বর্তমান আপনি দেশে বলেন আর বিদেশে বলেন, কেউ কাউকে জব দিতে চায় না। একটা ভালো অপরচুনিটি থাকা অবস্থাও কেউ কাউকে জব দিতে চায় না। কেন জানেন? কেননা যে ব্যক্তিকে জব দেওয়া হয়, ওই ব্যক্তি যার মাধ্যমে আসছে তার মান ইজ্জতের কথা ভাবে না। এই কারণে আমাদের দেশ এবং কি বিদেশে কেউ কাউকে জব দেয় না। বর্তমানে ভালো একটা অপরচুনিটি থাকা অবস্থাও কেউ কাউকে জব দেয় না। আপনি দেখেন বাইরের দেশের অন্যান্য কান্ট্রি, আপনার সবাই তাদের রিলেশনটা অন্যরকম, ডিফারেন্ট একটা রিলেশন। তাদের কথা কাজ সব কিছু, তাদেরকে এই বিদেশের মানুষ লাইক করে, কেননা তাদের কথা কাজে একদম 1%ও বেমিল থাকে না। সবচাইতে পারফেক্ট ওয়েতে ওরা কাজ করে। ওদের কোলাবোরেশনটা একবারে নাম্বার 1। এই কারণে ওদের ভ্যালু ভালো। কেননা আমাদের বাংলাদেশি কাউকে যদি একটা ভালো অপরচুনিটিতে জব দেওয়া হয়, তারা মনে করে যে তারা নিজেরাই সব, তাদের উপরে কেউ নাই। ওরা থাকলে থাকবে, না থাকলে নাই। যে মানে যেটা মন চায় এটা করতে পারবে। এইবার দেশের বদনাম হোক, যে যাকে জব দিছে তার বদনাম হোক, তার কোনো ফায়দা নাই। মানে সে তো ভালো একটা জায়গায় জব করছে, আপনার এটাকে কি বলে, আমি অমুক জায়গায় কাজ করছি, তমুক জায়গায় কাজ করছি, মানে আপনার একটা এক্সপিরিয়েন্স আনছে। কিন্তু সে যে জায়গায় জব করছে ওই জায়গায় যে সে কি করছে, একমাত্র আস্তে আস্তে আরেকজন আসতেছে, আরেকজন, ওই জায়গায় কিন্তু একটা লোক কাজ করে না, আরো 2-3 জন কাজ করে। ওরা দেখছে, ওরা আরেকজনের সাথে শেয়ার করবে। আর আমাদের এখানে একটা বাঙালি ছিল, সে ভালোভাবে কাজ করে না, সে সবসময় মালিকের ফিন দেয়, এভরিথিং। এই কারণে বর্তমান কেউ কাউকে জব দেয় না। আপনি ওই লোকটাকে একটা ভালো জব দেন, যে লোক আপনার সম্মানের কথা ভাববে, দেশের কথা ভাববে, ভালো একটা কাজ সে দিতে পারবে, ওই লোকটাকে সবসময় জব দিবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। থ্যাংক ইউ।